আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ঢাবিতে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ, জাকির খানের আসনে নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি মনোনীত প্রার্থীর। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন প্রেস সচিব। ভোলায় বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সংঘর্ষ। 50 এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ। পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো হলে যাব না, কাদের সিদ্দিকী। ডেভিল হান্ট ফেজ 2, একদিনে সারা দেশে গ্রেপ্তার আরও 823। ওয়াজ মাহফিলে নিয়ন্ত্রণ চায় নির্বাচন কমিশন। ছাত্রদল নেতার বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহুর গুলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঢাবিতে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাংলাদেশের বিজয় দিবসে নগ্ন হস্তক্ষেপ ও কলঙ্কিত করার অভিযোগ তুলে তার কুশপুতুল দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার বিকাল 4:45টায় ডাকসু ভবনের সামনে এ কুশপুতুল দাহ করা হয়। কসাই মোদীর গদিতে আগুন জ্বালো একসাথে, কসাই মোদীর দুই গালে জুতা মারো তালে তালে, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দেবে জনগণ। আজকের এই দিনে আবরারকে মনে পড়ে, জানি জানি সবাই জানি, শাহবাগীরা হিন্দুস্তানি সহ নানা স্লোগান দেন তারা। সংগঠকদের একজন রিয়াদ জুবাহ বলেন, মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কসাই ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনকারী, ভারতের সংখ্যালঘুদের নিষ্পেষণকারী এই নরপশুর প্রকাশ্য দালাল বাংলাদেশে এই নরপশুকে এনেছিল এবং বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এটা বিরোধিতা করেছিল। এই বিরোধিতা করার কারণে এই দালাল খুনি হাসিনা ভারতের প্রক্সি এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছিল এবং দেশের নিরীহ মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল। বাংলাদেশে গত 17 বছরের যে অপশাসন চলেছে সেই অপশাসনেরও মদতদাতা হচ্ছে এই ভারত। তাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। মধুর ক্যান্টিনের পাশে পদদলিত করার জন্য নরেন্দ্র মোদীর একটি স্টিকার টাঙানো হয়। জাকির খানের আসনে নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি মনোনীত প্রার্থীর। পারিবারিক সিদ্ধান্ত ও নিরাপত্তা সংক্রান্ত কারণে নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত সংবাদকর্মী ও তার অনুসারীরা সিদ্ধান্তটি জেনে বিস্ময় প্রকাশ করেন। মাসুদুজ্জামান মাসুদ বলেন, পারিবারিক কারণে এবং নিরাপত্তা সহ একাধিক কারণে আমি এই নির্বাচন থেকে সরে যাচ্ছি। সব কথা হয়তো এখানে বলা যাবে না, তবে আমি বাধ্য হয়েছি। আমি আমার নেতাকর্মী ও শহরের বাসিন্দাদের কাছে ক্ষমাপ্রার্থী। এই আসনে যিনি নির্বাচন করবেন তার পক্ষে আমার সমর্থন থাকবে। সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কৌশলীভাবে বলেন, আমি জানি আমার এ সিদ্ধান্তে নেতাকর্মীরা কষ্ট পাবে, তবে আমার নিরাপত্তা এবং পরিবারের বিষয়গুলো এই সিদ্ধান্তের প্রধান কারণ। এটি কোনোভাবে সরকার বা দলের অন্য কোনো পদক্ষেপের কারণে নয়, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। মাসুদুজ্জামানের এই সিদ্ধান্ত নারায়ণগঞ্জ 5 আসনের নির্বাচনী পরিসরে নতুন রাজনৈতিক চিত্র রচনা করেছে এবং বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা তৈরি করেছে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন প্রেস সচিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এ প্রশ্নে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং আইনের আওতা থেকে পলাতক একজন ব্যক্তির নেতৃত্বে থাকা সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্র মনা দেশ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে পারে না। নির্বাচন তো দূরের কথা, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, দলটির প্রধান মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং আইনের আওতা থেকে পলাতক এমন এক ব্যক্তি যিনি বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের ডাক দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, এ ধরনের ভয়ঙ্কর অপরাধের নেতৃত্বাধীন সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্র মনা দেশ কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দিতে পারে না। নির্বাচন তো অনেক পরের বিষয়। ভোলায় বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সংঘর্ষ।
ভোলার দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে বসার স্থানকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 থেকে 20 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে দৌলতখান স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে জামায়াতে ইসলামীর একজন, ইসলামী আন্দোলনের একজন এবং বিএনপির একজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। উপজেলা জামায়াতে ইসলামীর তরিবিয়ত সেক্রেটারি মোহাম্মদ জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যান জামায়াতে ইসলামীর উপজেলা আমির সহ নেতাকর্মীরা। সেখানে নির্ধারিত আসনে বসতে গেলে বিএনপির কিছু নেতাকর্মী রাজাকার স্লোগান দিয়ে চেয়ার ভাঙচুর শুরু করেন এবং আমাদের উপর অতর্কিত হামলা চালান। এতে আমাদের অন্তত 15 জন নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে ইসলামী যুব আন্দোলনের নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, চেয়ার ভাঙচুর ও মারামারির ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে মারধর করেন এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক হোসেন বলেন, বসার স্থান নিয়ে দুপক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আমাদের 5 জন নেতাকর্মী আহত হয়েছেন, যার মধ্যে একজন হাসপাতালে ভর্তি। এটি একটি তুচ্ছ ঘটনা। জামায়াত আমিরের সঙ্গে আমার কথা হয়েছে, বিকালে বসে আমরা নিজেরা এটি সমাধান করে ফেলব। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম শিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 50 এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা মিশন নিয়েছে। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 50 এমপি প্রার্থীকে হত্যা করবে এবং দলটি তা শুরু করেছে বলে ধারণা করছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি। রাশেদ খান বলেন, আমাদের একজন বিপ্লবী যোদ্ধা, বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করছিলেন, সেই যোদ্ধা ওসমান হাদি ভাইকে কিভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে, এখনো পর্যন্ত সেই আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, যদি এই আসামিদের কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে 50 লাখ টাকা উপহার দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, তাহলে আপনার গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, যৌথ বাহিনী কি করছে? এর আগে দেখেছিলাম অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছিলেন। আমার কাছে মনে হয় এইবার যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট 2, আমার মনে হয় ফ্যাসিবাদের দোসর যারা সরকারে রয়েছে, উপদেষ্টা পরিষদে রয়েছে, বিভিন্ন সেক্টরে দপ্তরে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, ফ্যাসিবাদের এই প্রেতাত্মাদের ধরার জন্য এবার অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করা উচিত। তিনি আরও বলেন, এই সরকারের যে ভুলভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই উপদেষ্টাদের মধ্যে যে সমন্বয়হীনতা, আমরা অনেক কিছু দেখেছি। তারা আমাদের সবসময় সংস্কারের কথা বলেছিল। তারা এমন একটা রাষ্ট্র উপহার দেবে যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার করা হবে। একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র, আমেরিকা, ইউরোপের মতো রাষ্ট্র ব্যবস্থা, তার কোনো কিছুই আমরা দেখি না। পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো হলে যাব না। কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, অধ্যাপক ইউনূসের সরকারের যে কর্মকাণ্ড, যাদের নিয়ে উনি উঠেন বসেন তারাই বাংলাদেশ না, তারা বাংলাদেশের হয়তো 25 ভাগও না। সেই জন্য সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, স্বাধীনতা যার জন্য সেই মর্যাদা এখনো হয় নাই। এদেশের মানুষ নির্বাচন চায়। ভালো নির্বাচন হয়নি বলেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ভালো নির্বাচন হলে শেখ হাসিনা সরকারের এইভাবে নির্মম পতন হতো না। ডেভিল হান্ট ফেজ 2, একদিনে সারা দেশে গ্রেপ্তার আরও 823। অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। বিশেষ এই অভিযানে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 823 জনকে গ্রেপ্তার সহ বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, সোমবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অভিযানে সারা দেশে 823 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত 616 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অবৈধ 3টি এলজি, একটি দেশীয় ওয়ান শটার গান, 8 রাউন্ড রাইফেলের গুলি, 4 রাউন্ড পিস্তলের গুলি, 3 রাউন্ড কার্তুজ ও 2টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। ওয়াজ মাহফিলে নিয়ন্ত্রণ চায় নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া সব ধরনের ধর্মীয় প্রচার আয়োজন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোট গ্রহণকে নিরবিচ্ছিন্ন এবং এসব অনুষ্ঠান আয়োজন নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র ও ধর্ম সচিবকে চিঠি দিয়েছে সাংবিধানিক সংস্থাটি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে ইসির জনসংযোগ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে গতকাল সোমবার জানা গেছে। সরকারি সম্প্রচার মাধ্যম ও বেসরকারি টেলিভিশনে সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিবকে গতকাল পৃথক আরেকটি চিঠি দিয়েছে ইসি। সংস্থাটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে। ইসি সূত্র জানায়, আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ওয়াজ মাহফিলের ওপর এই নিয়ন্ত্রণ আরোপ করা থাকবে। তবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং অফিসারের সম্মতি নিয়ে এ ধরনের ধর্মীয় প্রচার আয়োজনে অসুবিধা নেই। এসব নির্দেশনা দিয়ে রোববার সব রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন বলেন, ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণের জন্য চিঠি দেওয়া হয়নি, বরং বলা হয়েছে আপনারা এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নেবেন। ভোট ঘিরে যাতে কোনো পক্ষ রাজনৈতিক সুবিধা নিতে না পারে, একই সঙ্গে ধর্মীয় প্রচারের এই মঞ্চে সংসদ নির্বাচনে কোনো প্রার্থী যেন ভোট না চান সেটি নিশ্চিত করতে হবে। ছাত্রদল নেতার বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি। চট্টগ্রামে চাঁদা দাবির প্রতিবাদ করায় ছাত্রদলের এক নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী ছাত্রদল নেতা আহমেদ রেজা নগরের বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি যুবদলের পদ প্রত্যাশী বলে দলীয় সূত্র জানিয়েছে। রবিবার রাত 10টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া উত্তর কুলগাঁও এলাকায় ফরিদ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। সোমবার বিষয়টি জানাজানি হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় 4 জন যুবক অস্ত্র উঁচিয়ে একটি ভবনের সামনে দাঁড়িয়ে একের পর এক গুলি ছোড়েন। 15 থেকে 20টি গুলি করার পর দ্রুত সরে যান তারা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর সহযোগীরা এই ঘটনার সঙ্গে জড়িত। আহমেদ রেজার প্রয়াতে বাবা ফরিদ উদ্দিন চট্টগ্রাম মহানগর বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বালুচড়া উত্তর কুলগাঁও এলাকার একটি খালি জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। কাজটি মোহাম্মদ জনি নামের এক ঠিকাদারকে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে 10 থেকে 11 জন যুবক এসে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর নাম ব্যবহার করে ঠিকাদার জনির কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেন। এ সময় জনি তার পূর্ব পরিচিত যুবদল নেতা আহমেদ রেজাকে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে এই যুবকের কাছে টাকা চাওয়ার কারণ জানতে চান। তখন তারা চা নাস্তার টাকা দাবি করেন। বাবু তাদের 2,000 টাকা দেওয়ার কথা বলে ঠিকাদার 3,000 টাকা দিতে চান। তবে যুবকেরা সেই টাকা না নিয়ে চলে যান। এরপর থেকে আহমেদ রেজা বিদেশি 2টি নম্বর থেকে একাধিকবার হুমকি পান বলে স্থানীয়রা জানান। এর জেরে রবিবার রাতে 4 যুবক এসে তার বাড়ি লক্ষ্য করে গুলি চালান। ঘটনার বিষয়ে জানতে চাইলে আহমেদ রেজা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, 4 যুবক এসে পরপর গুলি ছুড়ে দ্রুত চলে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।